অনেক লোক ছুটছে ভোরবেলা, কেন গো? না বাঁচবো। ছুটছে না, ছোটে না, দুদিন বাঁচবো। ছুটে হায়াত বাড়ান যায়? ছুটে যদি হায়াত বাড়তো তাহলে দুনিয়ার লোক সব ছুটতো। একবেলা কাজ করবে, একবেলা ছুটবে, একবেলা কাজ করবে, একবেলা ছুটবে। যার যখন মৌত হবে, মালাকুল মৌত সে জায়গায় চলে যাবে। আল্লাহর কসম, যদি রাস্তায় থাকে তো রাস্তায় চলে যাবে। আপনি মোটরসাইকেলে যাচ্ছিলেন, আপনার ওই বাম্পারের কাছে মৃত্যু আসে। মোটরসাইকেলে যে বাম্পারে উঠেছে, ড্রাইভার জানে যে আমি এরম উঠবে, এরম ধান কামার, এরম করে আবার সিটি বসে যাবো, রেতের মতো আসে। ও ড্রাইভার চলে গেছে, লাম মেরে উঠে আর সাঁ করে পড়ে গেছে। আর পিছন দিকে একটা ইঞ্জিন মারা ছিল, পুরো নলির উপর সামনের চাকা তুলে গেছে। ওখানে দুয়া ঝাড়া মেরে স্পটে মরি গেছে। ওখানে ছিল কে? মালাকুল মৌত। আপনার বাড়িতে বেরিয়েছিল, ওটা শেষবার হয়, ওটাই শেষ। এরকম ঘটনা ঘটতে দেখা গিয়েছে না যায়নি? জোরে বলে। হ্যাঁ, এই জন্য বাজারে যাচ্ছি, ফিরে আসবো, চাল কিনবো, গোশ রান্না করবো, দিশি মোরগ জয় করবো না। মনে করবেন শেষ যাওয়া, আর বাড়ি ফিরবো না। বাজারে যাচ্ছি, শেষ, আর বাড়ি ফিরবো না। বুড়ো হজে যাবে, 4 লাখ টাকা জমা দেবে। বড় মেয়ে ছেলে আসলো 220 বাইক নিয়ে, 220 এনে বলছে নানা ওঠ, চল খাসি জবাই করি। বলে লেয়ার পোস্টারে মেরে নানা ঝেড়ে দিল। নানা হাতও গেল, মাথাও ফেটে গেল, শুধু বলছে টাকাটা ফিরিল না, টাকা ফিরিল না। মানে বুঝতে পারি আমার হবে না, বুঝতেছে না, শুধু বলছে টাকা লিয়া। ওই করতে করতে মরে গেল। বহুত ঘটনা ঘটেছে, আল্লাহর কসম। হজে যাবে মানুষ রেডি, এয়ারপোর্টে মরে গেছে, আরব সাগর পার থেকে মরে গেছে, জেদ্দায় নেমে মারা গেছে। হাজারো নজির আছে না নাই? কোন বিষয়ে ঘাম দেখানো ঠিক না যে আমি হজে শিওর যাব না। তোমার টাকার ক্ষমতা নেই হজে নিয়ে যাওয়ার, যদি আল্লাহর রহমত আর দয়া না হয়। অনেক লোক ভাবে যে আমার যা টাকা, আমি যদি মনে করি এখন আমাদের গ্রামে 20-30 জন নিয়ে চলে যেতে পারি। এই যে অহংকার আর গরম, আল্লাহ বলছে তুই 30 জন নিয়ে যাবি না, তোরও যেতে হবে না, লিখে রেখে তুই জিন্দিগি যেতে পারবি না, কারণ তোর বিশ্বাস টাকার উপরে। এই জন্য অনেক কোটি কোটি টাকার মালিক হজ ফরজ হয়ে যাওয়ার পরে এই যাই সেই যাই করতে করতে হজে যায়নি, মারা গেছে। এরকম নজির আছে না নাই? জোরে বলেন। তাহলে সব মিলিয়ে একটা কথা বোঝেন, যে যাই করি ঘাম দেখানো যাবে না, তাকাব্বুরি করা যাবে না। ও ভাবি না, সাদা করেছে আল্লাহ, কালো করেছে আল্লাহ, শরীর স্বাস্থ্য দিয়েছে আল্লাহ, সুস্থ রেখেছেন আল্লাহ। ওই হালে আল্লাহ শুকর আদায় করতে হবে। আল্লাহ পাকের খুশি করার জন্য, আল্লাহ পাকে রাজি করার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একটুখানি বললে বুঝতে পারবেন। ও মায়েরা, বোনা, বেটিরা, অনেকে রূপের গরম দেখায়, অনেকে চুলের গরম দেখায়, অনেকে শরীর স্বাস্থ্যের গরম দেখায়, অনেকে টাকার গরম দেখায়, অনেকে বংশের গরম দেখায়। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। তোমরা তাকাব্বুরি করো না, গরম দেখাবে না, অহংকার করো না। কারো কোনো বিষয়ের অহংকার আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে আমি আল্লাহ কথা দিলাম, ফুটে যাবে সে। চালতাবের এলাকার মানুষ, সারা কলকাতার মানুষ যদি এক জায়গায় হয়, সারা পশ্চিম বাংলার মানুষ যদি এক জায়গায় হয়, ও কলিজার টুকরারা, ওই ফেরাউন বেঈমানের মতো অত টাকা এক জায়গায় করতে পারিনি। তার এত টাকা আল্লাহ দিয়েছিল, সে বলছে আমি নিজে আল্লাহ, আবার আল্লাহ কে রে? আল্লাহ বলছে তোর এমন মারা মারবো কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। এদিকে আব্রাহার আল্লাহ এমন মারা মেরেছে, কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। এদিকে কারুনের এমন মারা মেরেছে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের মনে রাখার মতো মার দিল। এরপরে নমরুদের এমন মারা মেরেছে, কিয়ামত পর্যন্ত মানুষের মনে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। টাকার গরম দেখানোর স্বাদ, লাঠির গরম দেখানোর স্বাদ, বাহিনীর গরম দেখানোর স্বাদ মিটিয়ে দিতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নমরুদের যত টাকা ছিল আপনাদের এই সারা কলকাতায় ভাঙড় থানা কারোর একজন আছে? সবার এক জায়গায় করলে আছে? পুরো ভারতবর্ষের লোকের আছে? কারুনের যা টাকা ছিল টাকায় বাঁচাতে পেরেছে?
পারি। দুটো পায়ে ধরে বলছি, ওয়াজটা বোঝার চেষ্টা করুন। তাহলে সব সময় একটা কথা ভাববেন, সবাই বড় আমি ছোট, সবাই ধনী সবাই ইমানদার আমি গুনাহগার, সবাই ভালো আমি খারাপ। ও কলিজার টুকরারা, পৃথিবীর এক নাম্বার যিনি, পৃথিবীর এক নাম্বার ইমানদার যিনি, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেলিত, হিসাব দিতে হতো না। আল্লাহ পাকের জান্নাতের টিকিট পাওয়ার পরে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার আল্লাহ, কবরের আযাবের কথা মনে উঠে বড় ভয় হয়। কিতাবে লেখা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কাঁদতেন। আমাদের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবি নাই, অথচ দেখা যায় শুক্রবার দিন যদিও মসজিদে যাওয়া হয়, মা বাপের কবর জিয়ারত করার জন্য কোনো বাপের বেটা কবরের দিকে যায় না। কারণ আমি তো দোয়া করতে পারবো না, আমি মূর্খ জম, আমার বাপ আমার জম তৈরি করে রেখে গেছে, আমি কবরের কাছে গিয়ে কি বলবো? তোমার কিচ্ছু বলার দরকার নাই, তুমি শুধু কবরের কাছে গিয়ে বলবে শুক্রবার দিন নামাজের পরে, আল্লাহ গো আমার আব্বার ক্ষমা দিও, আমার আব্বার মাফ করে দিও, আমার জন্য অনেক অন্যায় করেছে, নামাজ কাজা করেছে, গুনাহ করেছে। কিতাবে লেখা যদি কোনো বাপের বেটা শুক্রবার দিন করে তার মা বাপের কবরটা জিয়ারত করে, ওই ব্যক্তি বেগুনাহ মাসুম না হয়ে মরবে না। করে বলো, মূর্খ তো কি হয়েছে? বোবা তো না। তাহলে কবরের কাছে গিয়ে যদি বাংলাতে কথা বলি, আল্লাহ বুঝতে পারবে না? পারবে না। এ দোয়া করতে বলেছে কি আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী জানিয়েছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, ও মানুষের বাচ্চারা, ও তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবীর হুকুমতা যে অমান্য করেছে, আল্লাহর হুকুমের খেলাফ যে করেছে, এর উপরে আল্লাহর তরফ থেকে লানত আর সারা জীবনে অপমান হয়ে ঘুরবে। কারণ হলো আমার আল্লাহর নবী জানান, আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, তোমরা মরে যাওয়ার আগে আগে, কবরে যাওয়ার আগে আগে ভালো ছেলে তৈরি করে রেখে যাও, ভালো মেয়ে তৈরি করে রেখে যাও। যদি কবরে তোমরা নাজাত পেতে চাও, নেক সন্তান তৈরি করে রেখে যাও। আর আমার আল্লাহ বলেন, ও ছেলেরা মেয়েরা, তোমার মা বাপ যখন মারা গেল, তোমরা তোমার মা বাপের জন্য দোয়া করো। ও ছেলে, তোমার মা বাপের জন্য কাঁদো, তোমার বাপের জন্য বলো বলো আল্লাহ, ছোটবেলায় আমি ছোটবেলায় যখন এমনি করে সাপে দংশন করলে কিছু করতে পারতাম না, কেউ আমার লাঠি মারলে কিছু বলতে পারতাম না, আমার শরীরে আগুন জ্বালিয়ে দিলে কিছু করতে পারতাম না। ওগো আমার আল্লাহ, আমি শুধু কাঁদতাম। আমার মা বাপ বুঝে নিত বাচ্চার কষ্ট হচ্ছে, কখনো তুলে মুখে চুমা দিত, কখনো বুকে জড়িয়ে নিত। আজকের আমার মা বাপ কবরে চলে গেছে, তাদের সাপে কামড়ালে বলতে পারে না, তাদের কবরে আগুন দিলে বলতে পারে না, তাদের কবরে ফেরেশতারা মুকুর মারলে শুধু কাঁদে, কারো ডাকতে পারে না। তাই আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ছেলেরা মেয়েরা, তোরা তোদের মা বাপের জন্য দোয়া চা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, দোয়া কর, দোয়া কর, ছোটবেলার কথা স্মরণ কর, আর তোর মা বাপের জন্য কাঁদ। আমি আল্লাহ তোর হাতে রসিলা করে তোর মা বাপের কবরের আযাব মাফ করে দেব রে। সাজানো গল্প বলার জায়গা না, সেই জন্য মুখ্য তো কি হয়েছে, গোঁগা তো না। কবরের কাছে শুক্রবার দিন করে গিয়ে একা যাব, আমার কারুর দরকার নেই, আমি তো গোঁগা না, গিয়ে বলবো আল্লাহ
আমি আলহামদুলিল্লাহ সুরত ঠিক বলতে পারি না, সই যা ভুল টুল বলি আপনি মাফ করে দিয়ে। আর এই কুলু সুরত 3 বার পড়েছি, শুনেছি এক কদম কোরআন শরীফ পড়া সওয়াব হয়। আল্লাহ যা হোক আমার ভুল মাফ করে দিয়ে, আমার ক্ষমা করে দিয়ে, আর তুই আমার আপনার কবরে আযাব মাফ করে দিস। আর মার কবরে যদি আগুন জ্বলে তুই লিবে দিবি কেন? আপনি বলতে পারেন না তো, মুখ্য লোক তো। এরম বললে আল্লাহ বুঝতে পারবে না, পারবে না। আচ্ছা আল্লাহ তুই তমকারী বলে অপমান করা যায় কি? যে ভাষায় কথা বলবে সেই ভাষায় আল্লাহ বুঝবে। আল্লাহ তুই বললে, হেই বললে, সেই বললে আল্লাহ সম্মান কমে না। আর আপনি স্যার স্যার, মালিক মালিক, গড গড, রব রব, এতে সম্মান বাড়ে কি? জোরে বলেন বাড়ে? আল্লাহ সম্মান বাড়ানো যায় না আর কমানো যায় না। তাহলে আমি মুখ খুঁজুম, আমি কবরের কাছে কি বলবো? এই আল্লাহ আপনি বলতে পারেন না, তুমিও বলতে পারি। এই আল্লাহ আমার বাপের তো আমি মাটি দিয়েছি, তুই তো দেখেছিস যদি কবরে আগুন টাগুন জলে লিবে দিস, মায়ের কবরটা একটু আগুন জলে লিবে দিস, সাপ টাপ যেন না থাকে। আল্লাহ আমি গরিব মানুষ, ঠিক মতো আসতে পারি না, শুকুর করে এসে আল্লাহ তুই ক্ষমা করে দিস বলে আলহামদুলিল্লাহ একা বাড়ি চলে যাও। আল্লাহ দেখছে পাগলা বান্দা মুখ কি জানে না, ওই এসে ওর বাটা তুই তো গাড়ি করে বলছে যা তোর এই নেগলার পাগলা দোয়া কবুল করে তোর মা বাপের ক্ষমা দিলাম। জোরে বলুন, জোরে বলে। তাহলে দোয়াটা চাইতে বললো কে? নবী না আল্লাহ? একটু কথা বলে। আল্লাহ বলছে এই ছেলে মেয়েরা তোরা তোদের মা বাপের জন্য দোয়া কর, আমি আল্লাহ তোদের শিখিয়ে দিচ্ছি। ছোটবেলার কথা মনে কর আর তোর মা বাপের জন্য দোয়া কর। তোর মায়ের সাপে কামড়ালে আর বলতে পারে না, খুব অসহায় হয়ে গেছে। তোর বাপের কবরে আগুন দিলে আর বলতে পারে না। তোর মায়ের কবরে মুকুর মারা ফেরেশতা দিলে বলতে পারে না। কবরে মাটি চাপ দিলে বলতে পারে না। তুই গিয়ে কাঁদ, যে ভাষায় বলবি আমি আল্লাহ তোর সেই ভাষা বুঝে তোর মা বাপের কবর তোর দোয়ার ওসিলায় মাফ করে দেবো। জোরে বলুন, আরো জোরে বলুন। শুক্রবার দিন করে কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। গ্রামের লোকের দরকার না, আমি একা যাব। অবুঝের মতো চলাফেরা করবেন না। হাফেজ সাহেবের ডেকেছেন, কই হাফেজ সাহেব আসেন, একজন কুড়ি লোক ডাকো। হাফেজ সাহেব বলছে আমি যাবো না, অমুক যাওয়ার সময় মিলাদ দোয়া করতে হবে, অমুক লোক আমার বলেছে আমি সেখানে যাচ্ছি। আপনার রাগ করার দরকার নেই, হাফেজ সাহেব না যায় না যাক, আমি একা যাবো। আমি যে দোয়াটা করব, যে কান্নাটা কাঁদবো, হাফেজ সাহেব সে কান্নাটা কাঁদবে না। হাফেজ সাহেব জানে যেখান থেকে বলে ওখানে যেতে হবে। 3টে কথা বলবো, আল্লাহ বাড়ি হল আমার ডেকে নিয়ে যে জন্য তুমি তো বুঝতে পারছো, আল্লাহ সে লাইন করে দিও। এর আব্দুর রবির বাপের খবর আদাম মাফ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর তখন মন খারাপ হচ্ছে, দোয়া তো ছোট করলো কেন? বলে ওদিকে ছুটেছে মোটরসাইকেলে, খবর নিল যে উমুকির বাড়ি ফের কবর জিয়ারত করবে। স্যার বলছি একদিন এত খবর জিয়ারত, দোয়াটা আটুখানি করতে পারলো না কেন? আপনি ওর উপর রাগ করছেন ফালতু। আপনার দোয়া করতে বলেছে আল্লাহ, আপনি দোয়া করবেন। জানাজা তো আপনি পড়াবেন। জানাজা কে পড়াবে? ছেলে পড়াবে। জানাজা পড়ার জন্য হাফেজ সাহেব লাগে না, মাওলানা লাগে না, মুফতি লাগে না রে যুবক, মুহাদ্দিস লাগে না, শাইখুল হাদিসের দরকার নেই। ছেলে নামাজি হবে, কোরআন শরীফ পড়তে পারে, জানাজার নিয়ম কানুন জানে, ওই ছেলে তার মা বাপের জানাজার ইমাম হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন তুমি তোমার মা বাপের, ও কলিজা টুকরা ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, আলেম শর্ত না, মুফতি শর্ত না, মুহাদ্দিস শর্ত না, যদি কোরআন শরীফে সূরা পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, জানাজার নিয়ম কানুন জানে, কিংবা কোরআন পড়তে পারেনি কিন্তু সূরা বিরাট সহি করে পড়তে পারে, জানাজার পুরো কানুন জানে, 5 ওয়াক্ত নামাজি, ওই বেটা মা বাপের জানাজার ইমামতি করবে, কারণ তার কোনোটা অজানা নাই। সেই জন্য আপনাদের একটা পয়েন্ট এ জায়গা থেকে তুলে ধরবো, এই পর্যন্ত এসেছি কারণ এইবারে বিরাট আপনাদের গা জ্বলবে। এই পর্যন্ত আসলাম নামাজ 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 করে, এখান থেকে আবার গাজালা শুরু হবে। আপনারা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ বসে রয়েছেন, সাইডে বিরাট বড় স্কুল আছে। আমার কিন্তু জানা আছে চালতাবাড়ে বৈদ্য পাড়ার মানুষেরা খুব বাজে না, মূর্খ না, এরা অধিকাংশ জ্ঞানী মানুষ। বাড়ির ধারে বড় কলেজ আছে, ও কলেজার টুকরারা, আমরা আমাদের সন্তানদেরকে বোঝাই
কচি জীবনে হুজুরের ইট চেলে মারবি না, হুজুরের অপমান করবি না, স্যারের গালাগালি দিবি না, দিলে স্যারের বা হুজুরের বদদোয়া লেগে যাবে। এরকম কি আমাদের ছেলেদের বজায় না বজায় না? একটু জোরে বলেন। আর যদি কোনো ছেলে হুজুরের অপমান করে তার মাথার ব্রেন বাড়বে না কমবে? হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ, তাহলে ওয়াজ খুব জোর হবে। একবার তাকবীর দেন, লোক তো জাম হয়ে গেছে, আর কোনো জায়গায় জায়গা হচ্ছে না। আমি একটুখানি আল্লাহর রাস্তা বলছি, আপনারা চেপে আসেন, আসেন। ফেরেশতা আসছে কি জেন আসছে আল্লাহ পাক জানে, ফাঁকা করে দেন, ওরা আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, কি করবে? একটু আগিয়ে আসেন, লা ইলাহা, আল্লাহর রাস্তায় আসেন, লা ইলাহা। এই জলসাটা বিরাট রহমত আছে, প্রত্যেক বছর লোক ঠাসা কলমা পড়েন, লা ইলাহা। জোরে বলে যে বেশ ফেগড়া কলা পড়ে গেল, একাই একা 100 পড়ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা। এসো বাপ, এসো বসো, লা ইলাহা। মাইক ম্যানটা খুব বাজে, কোথায় গেল সে? এ মাইক ম্যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়া সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম, হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাঁখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। ও সোনার চাঁদেরা, ও যুবকেরা জনেরা,
আমার আল্লাহর নবী দোজাহানের বাদশা আমার আল্লাহ পাক আমার নবীকে ইন্নামা বুইস্তু মুআল্লিমান तमाम জ্ঞানীর জ্ঞানী तमाम লিডারের লিডার तमाम নবীদের নবী तमाम নবীদের সরদার করে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠালেন আল্লাহর নবী জানান তালাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বিশ্ব নবী জানান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আমি রাসূলুল্লাহ কথা দিলাম ও মুসলমানেরা ও কলিজার টুকরা ভাইরা আল্লাহ রাসূল জানান তোমরা তোমাদের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে কোরআন শরীফ শেখাও দ্বীন শেখাও ধর্ম শেখাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দ্বীন শিক্ষা করা ধর্ম শিক্ষা করা ইলম শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে জোরে বলুন ইবলিস একটা হুকুমকে অস্বীকার করে তার মাথায় বজ্রাঘাত পড়েছে আমরা আল্লাহর হুকুমের যারা অস্বীকার করেছি নবীর হাদিসকে যারা অপমান করেছি শিক্ষিত ভাইরা বোঝার চেষ্টা করুন সারা জীবন আমাদের অপমান হতে হবে কারণ নবী আমাদের ওস্তাদ নবী আমাদের শিক্ষক যারা ওস্তাদের অপমান করে তাদের কপাল ভালো না খারাপ জোরে বলেন যদি বলেন কি অপমান করেছি ওস্তাদের মাস্টার হয়েছে খুতবা দিতে পারলে না জুমার নামাজ পড়াতে পারোনি ইমাম চলে গেছে মা মারা গেছে বলে চলে গেছে মাস্টার চুপ করে বসে আছে 15 বছর 20 বছর পরে কি জ্ঞান অর্জন করলে জুমায় খুতবা দিতে পারলে না মুসলমানের ঘরে জন্ম নিয়েছ প্রধান বসে আছে এমএলএ বসে আছে এমপি বসে আছে মাস্টার বসে আছে প্রফেসর বসে আছে আইপিএস অফিসার বসে আছে লয়ার বসে আছে কিন্তু নামাজ পড়াতে পারলো না ভালো করে বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা আজকের সবে কদরের রাতে ভ্যানোলার বেটা ফেরিওয়ালার বেটা নেগলার বেটা পাগলার বেটা গিয়ে কোরআন পড়ে জৌদার বেটা চুপ করে রয়েছে বললে বলে বিয়ে ফার্স্ট ইয়ার পড়ি তুই কসু পড়ো কোরআন জানো না মানে তোমার ভিতরে সে নূর নেই সে জ্যোতি নেই সে জ্ঞান তুমি অর্জন করতে পারোনি আল্লাহর কসম খেয়ে বলি রাসূলুল্লাহকে যদি শিক্ষক মনে করি রাসূলের কথা যারা অস্বীকার করে ইংলিশ পড়েছে অঙ্ক করেছে হিন্দি করেছে বাংলা পড়েছে আরবি শিক্ষা লাইনি ইলম অর্জন করিনি মাদ্রাসা শিক্ষা শেখেনি এ সারা জীবন সব জায়গায় অপমান হবে তাই বিএ পাস ছেলেটারে এমএ পাস ছেলেটারে আমি যদি জিজ্ঞাসা করি বাবু এসো দকুনুদ বলো আমি জানি না যদিও জানে ভুল জাতির লজ্জা শুধু তাই না এই এমএ পাস ছেলেটা অনেক টাকার মালিক হলো আর চলে গেছে মদিনায় আইরে জাতির লজ্জা রে আল্লাহর নবী জানাত যারা মদিনায় আসে আমি নবী আমার সালাম দেয় আর আমি রাসূলুল্লাহ আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করে আমি নবী তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাদিরা মদিনায় লক্ষ লক্ষ হাজী কোরআন পড়ে রাসূলুল্লাহকে শোনাচ্ছে আপনি বিএ পাস মানুষ আপনি এমএ করেছেন বিরাট জ্ঞান অর্জন করেছেন কোরআন শরীফ পড়তে পারলেন না মদিনার জামাতের লোকগুলো বলছে হাজী হাজী সবাই কোরআন পড়ছে আপনি একটু পড়েন বলতে যাচ্ছে আমি মুখ্য আমি কোরআন জানি না এমনি টাকা হয়েছিল তাই হজে কোরআন শরীফ পড়তে পারি না হায়রে মুসলমান কোরআন জানে না এরপরে বিপদ দেখেন কাবায় গিয়ে কোরআন পড়তে পারিনি সবে কদরে পারলো না নবীকে শোনাতে পারলো না যারা কোরআনকে ঘৃণা করে শেখেনি এরা মৃত্যু পর্যন্ত না জাহান্নামে যাওয়া পর্যন্ত অপমান হবে এ বলবে আতাল কুরসি সূরা পড়ো বলবে জানি না আর অনেকে আবার ঘাম দেখায় বাংলা কোরআন শরীফ পড়ে বাংলা শিখে ও কলিজার টুকরারা আমি কসম খেয়ে বলছি বাংলা কোরআন শরীফ কিনবেন না কিনবেন না কিনবেন না বাংলা কোরআন শরীফ একটা লাইন সই না,
টাকাটা ফেলে দেন কেন? হচ্ছে একটা মাদ্রাসার এতিম বাচ্চা দেবেন, খেয়ে দোয়া করবে, আল্লাহ আপনার যা দিতে হবে এলবো ঢুকিয়ে দেবে, পেটের ভিতরে ঢুকিয়ে দিতে পারে কে? যারা বলেন কে পারে? আল্লাহ পারে। আর পৃথিবীর কোন নবীও পারে না, কোন ওলিও পারে না, কোন পীরও পারে না, কারণ এলবো ঢুকিয়ে দেবে। ওই বাংলা কোরআন শরীফ কেন টাকাটা মাদ্রাসার একটা এতিম বাচ্চা দেবেন যে তুই খার, আমার জন্য দোয়া কর, আমি নুরানি কায়দা কিনেছি, আমি যেন কোরআন শিখে মরতে পারি। সূরা মুলক কেউ যদি তেলাওয়াত করতে পারে আল্লাহর কসম ইশার নামাজের পরে পরে রাসূল বলেছে তার কবরের আযাব হবে না, হবে না, হবে না। এই সূরা মুলক তার কবরের প্রহরীর পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাধ্যমিক পাশ করে ঘাম তো গেছে, মাধ্যমিক পাশ পড়, কুলু পড়, কুলু পড়। বলবে আমি কুলি পড়তে পারবো না, পারবে। জিভ পেটের ভিতরে ঢুকে যাবে, পেটের ভিতরে ঢুকে যাবে। কোনটা মারুফ, কোনটা মাজহুল, কোনটা মদ্দে লাজিম, কোনটা মদ্দে লাজিম খালি মুসাক্কাল, কোনটা মদ্দে লাজিম হারফে মুকাফফাফ, বল না। আমি অত বলতে পারবো না। 10 বছর মাধ্যমিক পাশ করলি, আর প্রত্যেক দিন যদি একটা মিনিট করে তোর বাপ টিউশন আকারে এই ইমাম সাহেবের কাছে বা মক্তবে হুজুরের কাছে দিত, তুই আরবে গিয়ে ইমামতি করতিস, তো পৃথিবীর সব জায়গায় গিয়ে সম্মানের আসনে বসতিস, মক্কাতুল মুআজ্জামায় গিয়ে কোরআন তেলাওয়াত করতিস, এটা সোনার মানিক। তাই অনেক পুলিশ অফিসার, আইপিএস অফিসার, লয়ার, ডাক্তার, মাস্টার, প্রধান, মেম্বার নিজে চোখে দেখেছি। আমি আলিপুরে গাড়ি লাইসেন্স করতে গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম ওদের ভিতরে কি সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করছে, আজান হচ্ছে, শাঁ করে চলে আসছে। এরপরে বড় বড় পুলিশ ইন্সপেক্টর, বড় বড় অফিসার, বড় বড় মানে চাকরিজীবী, আপনারা দেখেছেন মাইকে শুট পরা, শার্ট গায়ে দেওয়া, কেরাত পড়ছে, দেখেছেন না? দেখেননি? আমরা ভাবি যে পুলিশ কোরআন শরীফ পড়ছে, ওর বাপ ভালো রে মুখ্য, ওর বাপ নবীর মানতো, ওর বাপের নবীর যে জ্ঞান কম, তাই ওর বেটার এমএ করিয়ে বিএড করিয়ে ফের কোরআনের সঙ্গে শিখে রেখেছে। ও বাংলাও চলবে, ইংলিশ চলবে, অঙ্ক চলবে, হিন্দি চলবে, কোরআনও চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুলিশ কোরআন শরীফ পড়ছে মাইকে, লক্ষ লক্ষ অফিসার বসে আছে, পুলিশ অফিসার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইপিএস অফিসার সব বসে আছে। আর পুলিশ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এইরকম একবার পড়ুন দেখি, কেমন দেখি, এই টেস্ট দেখি, এই টেস্ট, এগুলি 1 মাসে এরকম শেখা যায়। 1 মাসে মাদ্রাসায় গিয়ে ওই আলিফ বা তা সা জিম হা খ এতটুকু বলে ভ্যান চালাবেন, চালান না, দোকান খুলবেন, খোলেন, আর যেখানে যান চলে যান না। প্রত্যেক দিন 1 মিনিট, সপ্তাহে একবার 1 মিনিট, 2 সপ্তাহ পরে 1 মিনিট। এত ঘৃণা করেন কেন কোরআনকে? সপ্তাহে 2 বার যান না, 1 মিনিট করে, সপ্তাহে 2 মিনিট কোরআনের পিছনে দেবো। আর প্রত্যেক দিন অঙ্ক 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, ইংলিশ 1 ঘন্টা, বাংলায় 1 ঘন্টা। রাসূল বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন শরীফের পিছনে 1 মিনিট। নবী বাজে কথা বলেছে কি? জোরে বলেন। তাহলে কোরআনকে যারা ঘৃণা করে ছেলেদেরকে নবীর চেয়ে জ্ঞান বেশি রেখেছে, মানে নবী যেটা বলেছে তার তোর বাপের বুদ্ধি বেশি, সেই জন্য নবীর চেয়ে যার বাপের জ্ঞান বেশি তার ছেলের কোরআন শেখায়নি, ওইভাবে সোজা ঠেলে লিখেছে, ওইভাবে সোজা মাধ্যমিক পাশ করে গাঁজা খাচ্ছে, সোজা মাধ্যমিক পাশ করে মদ খাচ্ছে, সোজা বিড়ি খাচ্ছে, সোজা আন্ডারগ্রাউন্ড করে ঘুরছে। ওই ছেলেটার সঙ্গে যদি মাওলানা কমপ্লিট করা থাকতো, হেফজ করা থাকতো, ও জীবনে আন্ডারগ্রাউন্ড পুরো বাজারে যেত না, যেত লোকের সামনে মদ খেত না, রাস্তায় গাড়ি ছিনতাই করতো না, চুরি খেত না, চুরি করতো না, লরি ছিনতাই করতো না। যেমন কর্ম তেমন ফল। এই জন্য রাসূলুল্লাহ আমাদের শিক্ষক যদি হয়, তাহলে যারা শিক্ষাকে অপমান করেছে তারা সারা জীবন অপমান হবে দুনিয়ায়। লিখে রেখে দেন, কারণ কবরে আরবি ছাড়া বাংলা চলে না, চলবে না। ওই কবরে যখন বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি বুঝতে পারছি না, বাবা পিঠির করছে, বুঝতে পারছো না, ওয়াবিল ইসলাম আদিনা, আমি মাটি কাটছি, বলবে যা বলছি বল, আর একবার বলবো ওয়াবি মুহাম্মাদিন নবিয়া, না আমি সব বুঝি না, আমি চালতে পারে, বাড়ি চলে চালতে পারে, ভাঙর থানা বোঝেন, ভাঙর থানা, তোমার পিঠির কাছে ভাঙর থানা বোঝাচ্ছে আমার। কারণ আল্লাহর কসম, কবরে আপনার আরবি বলতে হবে, আরবি বলতে হবে, আরবি বলতে হবে। আরবি যদি বলতে না পারেন
দাঁত থপ না পেটের ভিতরে ঢুকিয়ে দেবে মুকুন মেরে। তাই যে কথা বলতেছিলাম, ও কলিজার টুকরা, দুতলা বাড়িওয়ালা, তিনতলা বাড়িওয়ালা সম্মান এলাকায় বহুত আছে, সারা এলাকার মানুষ সম্মান দেয়। হাস করেছেন, গোরঘাট পর্যন্ত জামা কিনেছেন, মাথায় বেড়ি রে, কালো বেড়ি, আর আরো বেশ সাদা রুমাল। একেবারে যেন ফেরেশতা আসছে, ফেরেশতা মসজিদে যেদিন ঢুকলো মসজিদে, আর সব গ্রামের লোক তো পাগল হয়ে গেছে। 40 দিন দোয়া কবুল হবে, মুয়াজ্জিনের মা শরীকারাম, ইমামের নানা মরে গেছে, দুজন কেউ নেই। সবাই বলছে হাই সাহেব দাঁড়াও, হাই সাহেব দাঁড়াও, আল্লাহ সদ্য ফিরে দাঁড়াও। হ্যাঁ, জামা কাপড় যেন আবার আল্লাহর ওলি, জিন্দা ওলি। বলছেন ভাই আমার অসুবিধা আছে, এমনি টাকা পয়সা আছে তো জামা কাপড় করেছি আমি, নামাজ পড়াতে পারবো। বলছে না দাঁড়াও, মাথায় কালো বেড়ি। বলছে বেড়ি এমনি দিয়েছি, টাকা দিয়ে কিনে নিয়েছি, তোরা দাঁড়া, আমি তাহলে নি। কোনো মতে শুনছে না যখন, তখন বলছে এক কাজ করতালি, জোহরের সময় আয়। নামাজ পড়াবে কখন? জোহরে। কেন বান্ধে? হ্যাঁ ঠিক বলেছে ভাই, ঠিক বলে। ও মনে মনে বলবো, ও জানে আর আল্লাহ জানে, আর কেউ জানবে না। এই জন্য বলছে শুনবে যাই তো জোহরে আয়। এরপরে আপনার সম্মান ছিল এলাকায়, আপনি ওই রকম ধরনের মানুষ, সেই রকম ধরনের বাড়িতে একটা আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন। কারণ অনেক জায়গায় ধনী লোক দেখা যায়, ধনী লোকের বাড়ি মেয়ে বিয়ে দিচ্ছে, 8 লাখ টাকা, 1.5 কেজি সোনা, 2টি স্করপিও, একটা টাটা সুমো জামাত দিল। আর এদিকে একটা গরিবের ছেলে বিএড কমপ্লিট করা আছে, পয়সা নেই, চাকরি পায়নি, বাপের লেখাপড়া শিখিয়েছে, ভালো ঘর বাঁধতে পারেনি, বিড়ি খাই না, গাঁজা খাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা নেই, মুখে হালকা দাড়ি, কি সুন্দর দেখতে। এক ভ্যানওয়ালা গিয়ে এই ধনী লোকের বাড়ি গিয়ে বলছে, বাবু উমুক উমুক ফেরিওয়ালার একটা ছেলে আছে, তবে বিএড কমপ্লিট, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর ছেলেটা খুব আদর্শ ভালো, নীতি ভালো, চরিত্র ভালো, এবং বিড়িও খায় না, কোনো নেশাও করে না, 1 ওয়াক্ত নামাজ কাজা নেই। সঙ্গে সঙ্গে আপনার ধরে বাঁধবে, সঙ্গে সঙ্গে বাঁধবে, যাই আমি কি আর ওকে? আরে ওকে বলছি কেন ভাই? আমার 2 তলা বাড়ি, 8-10টা গাড়ি, ওর বাপ ভ্যান চালায়, এমএ বললে হয়ে গেল, মুক্কু বলে 4 তলা বাড়িওয়ালা ছেলে, 8-10টা লরি, মদ খাক, গাঁজা খাক, 150 মেয়ের সঙ্গে লাইন থাক, 250 ফোন নাম্বার থাক, কোনো দেখলো না। 4 তলা বাড়ি দেখে বিয়ে দিল, অনেকগুলো লরি দেখে বিয়ে দিল। আমার কলিজার টুকরা মুসলমান, বোঝার চেষ্টা করুন, ওই 4 লাখ টাকা, ওই 4টে গাড়ির দামে যদি এই জামার একটা বাড়ি করে দিয়ে, মার্কেটে একটা 2 তলা দোকান করে দিয়ে অনেক টাকার মাল তুলে দিত, তাহলে আপনার জামার বাড়ি 2 তলা, আপনার জামাই বড় ব্যবসায়ী, আবার 3-4টে গাড়ি, আল্লাহর আরশ খুশি হয়ে যেত। আপনার মেয়ে চাঁদের মতো থাকতো, যে আল্লাহ আল্লাহ আমি এমন একটা শ্বশুর পেয়েছি, আমার এই স্ত্রী যতদিন আল্লাহ আমার কাছে হায়াতে থাকবে, আমি জীবনের কষ্ট দেব না, আমি এত যা বড় উঠতে পারতাম না, এত বড় হতে পারতাম না। আমার শ্বশুর 3টে গাড়ি দিয়েছে, আমার শ্বশুর মার্কেটে দোকান করে দিয়েছে, আমি আমার বাড়ি জীবনে 2 তলা করতে পারতাম না। আল্লাহ গো আমার শ্বশুরের হায়াত দাও, একই মানুষ আল্লাহ এর আর সম্পদ দাও, আর না তো তেলও মাথায় তেল দাও, হুক্কু মাথায়, এই বিয়ারা কথা বলবো না, পানি দাও, হুক্কু মাথায়, হুক্কু মাথায় কি পানি দাও। ও উল্টো কথা বলি, লোক বুঝে ফেলবে, গন্ডগোল। ভাইজান আমার বাবাদিরা, আমি সব জানি, জানো না, একটা ওয়াজ লাইন ধরেছি, মেন জায়গায় যেতে পারি, ছেড়ে দেবো একটু, ভাই ছেড়ে দেবো কি না, একটু বলবো। সবাই এখন গজল হবে, 8 ঘন্টা ধরে শুধু গজল হবে না, কি বলেন? তাকবীরটা নারী দেখবে, নারী দেখবে। এবার 4 তলা বাড়ি চলে গেছে, 2টো হাদিস বলেছি মাথায় রাখবেন, চলে গেছে গ্রামের ঠেলা ঠোকর খেয়ে জোরে নামাজ পড়িয়ে যায়, পড়ে চলে গেছে, কি বলছেন আল্লাহ পাক। বের বাড়ি গিয়েছে, বেরে সব রেডি, যে ডাক্তার সাহেবের বেয়ে আসছে, আরব থেকে ঘুরে আসছে, মাথা পাগড়ি, এইবার ধরে সবাই এসে নামাজ পড়াচ্ছে। বলছে ভাই অসুবিধা আছে ভাই? বলছে না হোক বুঝি, যে আলেম আসে কি ধরা দেয় সব জানা আছে আমাদের। হাতে পায়ে ধরে ফেললে যাচ্ছে, কোনো মতে দাঁড়ালো না,
শেষ বললো যে ভাই এমনি আমার টাকা পয়সা আছে, আমি কোরআন শরীফ জানি না, এই জামা আরবে কিনতে পাওয়া যাবে কিনেছি, আর এই কালো বেড়ি 15 টাকা করে নিয়েছে, মাথায় দিয়ে ঘুরছি ভাই, আমি বুঝি না। ওরা আমলোক নামাজ পড়িয়ে মাস্টার বলছে তোর বেই মুখ একদিন জানি না তো, তুই বলতিস মুখ 2 তলা বাড়ি বিশাল ব্যাপার, 8-10টা কারখানা, মুখ খুদ। এই মেয়ে অপমান হয়েছে না হয়নি, জামাই অপমান হয়েছে না হয়নি, আর এই বেই তো বলছে আমি তো বুঝতে পারিনি যে এরকম কাণ্ড করবো, ও তো মুখ আমি তো প্রথম বুঝতে পারছি। বংশ অপমান শুধু এখানে শেষ না। আমি যদি আপনার মসজিদে গিয়ে বলি কাকা তাহাজ্জুদ পড়ো, অনেক শিক্ষিত মানুষ দোয়া কুনুত তারতিলের সঙ্গে বলো, তখন আপনি বলতে পারবেন না, আমার রাশ করবেন যে আমি জানি না জানি আপনার কি হয়েছে, জানেন বাজালো, আমি বাজালো। আপনি নবীর অপমান করেছেন, আল্লাহর কোরআনকে ঘৃণা করেছেন, কিয়ামত পর্যন্ত না জাহান্নামে যাওয়া পর্যন্ত শাস্তি কিনতে হবে, সব জায়গায় অপমান। দুলাভাই হয়ে গিয়েছে বিয়ে পার, আর ছোট ছালিটা মাদ্রাসায় পড়ে একটা উর্দু কায়দা নিয়ে এসছে, বলছে দুলাভাই এটা বলে দাও, আমিও সব জানি। শালি বলছে ও, শালি ছুটে গিয়ে মার কাছে গিয়েছো, মা দুলাভাই আমার এই পড়া বলতে পারে না, বলছো তো দুলাভাই জানে না, বড় লোকের ছেলে পড়াশোনা হয়নি, ব্যবসা বাণিজ্য করে, ছেড়ে দে। ফের কোরআন শরীফ নিয়ে গেছে, এইটা বলে দাও সূরা ফাতিহাটা, বলছো মা দুলাভাই বলতে পারে না, বলছো বড় লোকের ছেলে কাজ কাম করে সময় হয়নি, পড়িনি বাড়ি ছেড়ে দে। ছি 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 ছি। এইবারে যদি আপনি বলেন রাসূলুল্লাহ আমার শিক্ষক না, আমি নিজে নিজে শিখেছি, ও কলিজার টুকরারা, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ শুধু আমার আপনার মানুষের শিক্ষক হিসেবে পাঠাননি, আমার আল্লাহ নবী নবীদের নবী, নবীদের ইমাম, ইমামদের ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের শিক্ষক তো, কে কে মেনে নিয়েছেন হাত তোলেন, যে হাত তুলবে না ওই হাত যেন আল্লাহ ফেলে দেয়, হাত তোলেন, নারে তাকবীর। তাহলে শিক্ষকের কথা যারা অস্বীকার করেছে এদের উপরে রহমত না গজব? কোরআন শিখলে কি হতো, আর একটুখানি শোনেন, আপনার নামাজটা সহি হতো। উফ কি কষ্ট, সূরা ফাতিহা পড়ছে ভুল, এরপরে কোরআন না জানার কারণে আপনি ওই সূরা মুলক পড়তে পারলেন না, জাহান কবর আযাব থেকে নাজাত পেয়ে যেতেন। এরপরে আয়াতুল কুরসিটা প্রত্যেকদিন পড়ে যদি বুকে ফুঁক দেন, মৃত্যুর কষ্ট থেকে আপনি দূরে সরে যাবেন, বেঁচে যাবেন। এরপরে সূরা ইয়াসিনটা পড়ে যদি আপনি একবার করে সকালে করে পড়তে পারেন, রাসূলুল্লাহ বলেছে 10 খতম কোরআন পড়ার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই শিক্ষাটা শিখতে কতদিন লাগে? 15 বছর কোরআন শিখতে? কত? 6 মাস। 6 মাসে শাসা করে কোরআন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনুল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এরকম পড়বেন 6 মাস, তাও সে 10-15 মিনিট করে। আমরা তো দাম দেই না। যাদের সম্মান আছে, অর্থ আছে, ভালো পোশাক পরে, টাই পরে, কোট পরে, ভাই এশার নামাজ পড়ে বা মাগরিবের নামাজ পড়ে যদি একটু কোরআন শরীফ নিয়ে বসে আর পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা ঘুরে ঘুরে দেখুন, মাস্টার এত সুন্দর কোরআন শরীফ পড়ে, আমাদের ডাক্তার সাহেব এত সুন্দর কোরআন শরীফ পড়ে, আল্লাহ এর মা বাপ কতই না ভালো, নিশ্চয়ই ছোটবেলা কোরআন শরীফ শিখেছিল, এত সুন্দর পড়তে পারে। এ যত জীবন বাঁচবে আপনার দেখলে সম্মান করবে, যার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে।